হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তোমাদেরকে স্বাগত জানাই আর্টস একাডেমি ডব্লিউবি চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মাধ্যমিক 2026-এর জন্য ভূগোলের পঞ্চম চ্যাপ্টার ভারতের প্রাকৃতিক এবং অর্থনৈতিক পরিবেশের খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি এমসিকিউ। এই এমসিকিউ তোমাদের পরীক্ষায় আসার চান্স খুব বেশি এই এমসিকিউগুলি, তাই চলো ভালোভাবে দেখে নিই। 1. ভারতের উত্তরের পার্বত্য অঞ্চলে অবস্থিত একটি লবণাক্ত হ্রদের নাম হলো প্যাংগং হ্রদ। এরপর ভারতের একটি মুখ্য বৃষ্টিচ্ছায় অঞ্চল হলো শিলং মালভূমি। পরেরটা ব্যাসাল্ট শিলার আবহবিকারের ফলে সৃষ্ট মৃত্তিকা হলো কৃষ্ণ মৃত্তিকা। এরপর ভারতের কেন্দ্রীয় কার্পেজ গবেষণা কেন্দ্রটি অবস্থিত নাগপুরে। এরপর হচ্ছে বনজ ভিত্তিক শিল্পের একটি উদাহরণ হলো কাগজ শিল্প। এরপর হচ্ছে ভারতের ডেট্রয়েট বলে পরিচিত চেন্নাই। এরপর হচ্ছে বর্তমানে ভারতের অঙ্গরাজ্যের মোট সংখ্যা হলো 28টি। এরপর হচ্ছে ভারতের সর্বোচ্চ মালভূমি হলো লাদাখ মালভূমি। এরপর গঙ্গা নদীর সাথে যমুনা নদীর সঙ্গম নিম্নলিখিত স্থানে অবস্থিত এলাহাবাদ। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাত সংঘটিত হয় যে অঞ্চলে, তা হলো জম্মু কাশ্মীর। এরপরে তোমাদের হচ্ছে ভারতের কফি উৎপাদনে প্রথম স্থান অধিকারী রাজ্যটি হলো কর্ণাটক। এরপর হচ্ছে ভারতের বেসরকারি উদ্যোগের বৃহত্তম ইস্পাত কারখানা হলো টাটা আয়রন ও স্টিল প্ল্যান্ট। এরপর হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখকে পৃথক করা হয়েছে যা থেকে জম্মু কাশ্মীর থেকে। এবার শিবালিক ও হিমালয়ের মধ্যে অবস্থিত উপত্যকাকে বলে দুন। এরপর হচ্ছে ভারতের সর্ববৃহৎ নদী পরিকল্পনাটি হলো ভাকরা নাঙ্গাল। মৌসুমী বিস্ফোরণ প্রথম দেখা যায় কেরলে। এরপর হচ্ছে যে অঞ্চলে চন্দন গাছ জন্মায় তা হলো ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ অঞ্চলে। এরপর হচ্ছে ভারতের কেন্দ্রীয় কফি গবেষণাগার অবস্থিত চিকমাগালুরে। এরপর হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বাধিক উন্নত তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র হলো সেক্টর 5 সল্ট লেক। এরপর হচ্ছে ভারতের আদমশুমারি অনুযায়ী একটি শহরের ন্যূনতম জনসংখ্যা হলো 5000 জন। এরপর হচ্ছে ভারতের বৃহত্তম বন্দর শহর হলো মুম্বাই। এরপর গোদাবরী ও কৃষ্ণা নদীর বদ্বীপের মধ্যবর্তী হ্রদটি হলো কোল্লেরু হ্রদ। এরপর ভারতে সর্বাধিক জলসেচ করা হয় যে পদ্ধতিতে, সেটি হলো কূপ নলকূপ। এরপরে ভারতে পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় যে সময়ে, তা হলো শীতকালে। এরপর হচ্ছে সামুদ্রিক নোনা বাতাস প্রয়োজন আখ চাষে। এরপর হচ্ছে পশ্চিমবঙ্গের যেখানে পেট্রোরসায়ন কেন্দ্রটি অবস্থিত তা হলো হলদিয়া। এরপর ভারতের রাজ্যগুলির পুনর্গঠনের ভিত্তি ছিল ভাষা। এরপর হচ্ছে গঙ্গা নদীর উৎস হলো গঙ্গোত্রী হিমবাহ। এরপর ভারতের সর্ববৃহৎ বহুমুখী নদী উন্নয়ন পরিকল্পনাটি হলো ভাকরা নাঙ্গাল। এরপর হেক্টর প্রতি ধান উৎপাদনের প্রথম যে রাজ্য পশ্চিমবঙ্গ। লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল হলো উপরে সবগুলি, মানে হচ্ছে আকরিক, লোহা, কয়লা, ম্যাঙ্গানিজ, এইগুলি সবই লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল। এরপর 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতে মহানগরের সংখ্যা 53টি। এরপর হচ্ছে তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয় যে রাজ্য ভেঙে, অন্ধ্রপ্রদেশ রাজ্য ভেঙে। এরপর শিবালিক হিমালয়ের পাদদেশে ক্ষুদ্র নুড়িপাথর দিয়ে গঠিত সমভূমিকে বলে ভাবর। এরপর হচ্ছে ভারতে একটি লবণাক্ত জলের উদাহরণ প্যাংগং হ্রদ। এরপর যে অঞ্চলে ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে। এরপর গম এক ধরনের রবি শস্য। এরপর হচ্ছে প্রস্তাবিত দ্রুতগামী জাতীয় সড়ক যা উত্তরে শ্রীনগর থেকে দক্ষিণে কন্যাকুমারীকে যুক্ত করবে, সেই রাস্তাকে বলা হবে উত্তর দক্ষিণ করিডর। এরপর ভারতের নবীনতম রাজ্যটি হলো তেলেঙ্গানা। এরপর গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতে ধুলো ঝড়কে যে নামে ডাকা হয় আঁধি নামে। এরপর মৃত্তিকা সংরক্ষণের জন্য যে পদ্ধতি প্রয়োগ করা হয় ফালি চাষ। এরপর হচ্ছে জোয়ার উৎপাদনে যে রাজ্যটি ভারতে প্রথম স্থান অধিকার করে মহারাষ্ট্র। এরপর ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে। এরপর হচ্ছে ভারতের দীর্ঘতম জাতীয় সড়কটি হলো জাতীয় সড়ক পথ 7। গুরু শিখর যে পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আরাবল্লী পর্বতের। এরপর মালাবার উপকূলটি যেখানে অবস্থিত কেরালায় অবস্থিত।
এরপর হচ্ছে গোদাবরী উপকূলের দক্ষিণাংশ যে নামে পরিচিত করমণ্ডল উপকূল নামে পরিচিত। এরপর 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের জনঘনত্ব 382 জন পার বর্গ কিমি। বিন্ধ্য পর্বত হলো স্তূপ পর্বত। এরপর হচ্ছে সিকিম পরিপূর্ণভাবে রাজ্যের মর্যাদা পায় 1975 সালে। এরপর ভারতের সর্বেক্ষণ বিভাগটি বা সার্ভে অফ ইন্ডিয়া গঠিত হয় 1767 সালে। এরপর ভারতের ক্ষুদ্রতম রাজ্যটি হলো গোয়া। এরপর হচ্ছে ভারতের জনপ্রিয় জলসেচ পদ্ধতি হলো কূপ ও নলকূপ। এরপর হচ্ছে ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্রটি যেখানে অবস্থিত, ভিলাই শহরে অবস্থিত। চন্দন গাছ যেখানে জন্মায়, পর্ণমোচী অরণ্যে। এরপর হচ্ছে নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা। এরপর হচ্ছে বর্তমানে ভারতের রাজ্যের সংখ্যা হচ্ছে 28টি। আর এরপর হচ্ছে পশ্চিম উপকূলের উপহ্রদ লেগুনগুলিকে বলা হয় কয়াল। এরপর পাট ভূমিভাগ দেখা যায় ছোটনাগপুর মালভূমি অঞ্চলে। এরপর হচ্ছে পূর্বঘাট পর্বতকে অন্য যে নামে ডাকা হয়, মলায়াদ্রি নামে। এরপর হচ্ছে উত্তর পূর্ব ভারতের একটি বিখ্যাত হ্রদ হলো লোকটাক হ্রদ। এরপর হচ্ছে ভারতে শীতকালীন বৃষ্টিপাতের অন্যতম কারণ পশ্চিমী ঝঞ্ঝা। এরপর চম্বল নদীটি যে নদীর উপনদী, যমুনা নদীর উপনদী। এরপর হচ্ছে ভারতের বৃহত্তম উপহ্রদটি হলো চিল্কা। এরপর যে সাগর থেকে হিমালয়ের উৎপত্তি বলে মনে করা হয়, টেথিস সাগর থেকে। এই পিডিএফটি আমি তোমাদেরকে দিয়ে দেবো ডিয়ার স্টুডেন্ট। পিডিএফটি পেতে হলে কি করতে হবে, ভিডিওতে আমার নাম্বার দিয়ে দেবো, সেখানে তোমরা হোয়াটসঅ্যাপ করে পিডিএফটি নিয়ে নেবে। এরপর হচ্ছে যেখানে এখনও ঝুম চাষ অধিক মাত্রায় সংগঠিত হয়, মেঘালয়ে। এরপর হচ্ছে বঙ্গাইগাঁও কেন্দ্রটি যে কারণে বিখ্যাত, পেট্রোরসায়ন শিল্পের জন্য বিখ্যাত। এরপর যে বছর ভারতের নিজস্ব সংবিধান থেকে ভারতকে পরিচালনা করা হয়, সেই বছরটি হলো 1950 সাল। এরপরে হচ্ছে ভারতের একমাত্র জীবন্ত আগ্নেয়গিরি হলো ব্যারেন দ্বীপ। এরপর বলটারো হলো এক ধরনের হিমবাহ। এরপর হচ্ছে মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ অমরকণ্টক। এরপর হচ্ছে ড্যাশ বদ্বীপ হলো পৃথিবীর বৃহত্তম বদ্বীপ, গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ। এরপর হচ্ছে ভারতের জলসেচের জলের মূল উৎস হলো ভৌমজল। এরপর জোয়ার ভাটা দেখা যায় যে নদীতে, হুগলি নদীতে জোয়ার ভাটা দেখা যায়। এরপর তোমাদের হচ্ছে পানাজি যে রাজ্যের রাজধানী, গোয়ার। এরপর হচ্ছে ভারতের পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় শীতকালে। এরপর হচ্ছে পূর্ব ভারতের সর্বাধিক গুরুত্বপূর্ণ জলসেচ প্রকল্পটি হলো দামোদর নদী পরিকল্পনা, ডিভিসি। পাগলা ঝোড়া জলপ্রপাতটি যে নদীর ওপর অবস্থিত, মহানন্দা। এরপর হচ্ছে ড্যাশে সর্বাধিক বর্ষা হয়, মৌসিনরামে। এরপর হচ্ছে নিম্নলিখিত কোন স্থানে শীতকালে বৃষ্টিপাত হয়, শ্রীনগরে। এরপর হচ্ছে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটোরকে। এরপর হচ্ছে একটি বৃষ্টির ছায়া অঞ্চলের উদাহরণ হলো পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল। এরপর হচ্ছে ভারতের পূর্ব পশ্চিমের বিস্তার 2933 কিমি। এরপর হচ্ছে ভারতের বৃহত্তম হিমবাহটি হলো সিয়াচেন। এরপর হচ্ছে বিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প হলো তুলো বয়ন শিল্প। এরপর হচ্ছে একটি অন্তর্বাহিনী নদীর নাম লুনি। এরপর হচ্ছে মৃত্তিকা সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো ধাপ চাষ। এরপর হচ্ছে জোয়ার ভাটার ওপর নির্ভর করে যে বনভূমি তৈরি হয়, ম্যানগ্রোভ বনভূমি। এরপর হচ্ছে খারিফ চাষ যে মরশুমে করা হয়, গ্রীষ্মকালে। এরপর হচ্ছে ভারতের একটি গুরুত্বপূর্ণ তন্তু জাতীয় ফসল হলো তুলা। এরপর হচ্ছে অবিভক্ত ভারতে প্রথম জনগণনা শুরু হয় 1872 সালে। এরপর হচ্ছে চিপকো আন্দোলনটি যে বিষয়ের সাথে জড়িত, বন হনন। এরপর হচ্ছে 2011 সালের জনগণনা অনুসারে সর্বাধিক জনবহুল রাজ্য হলো উত্তরপ্রদেশ। এরপর হচ্ছে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হলো আনাইমুদি। এরপর ভারতের প্রধান চা উৎপাদক রাজ্য হলো অসম। এরপর হচ্ছে ভারতের যে রাজ্যটি তুলা উৎপাদনে প্রথম, মহারাষ্ট্র। এরপর হচ্ছে HMT যেখানে রয়েছে, বেঙ্গালুরুতে রয়েছে। এরপর হচ্ছে জনসংখ্যার অধিকাংশ মানুষ বসবাস করেন সমভূমিতে। এরপর হচ্ছে 2011 সালে গঠিত রাজ্যটি হলো তেলেঙ্গানা। এরপর হচ্ছে সংযোজন ভিত্তিক শিল্প বলা হয় গাড়ি নির্মাণ শিল্পকে। এরপর হচ্ছে
পশ্চিমবঙ্গের জনঘনত্ব বৃদ্ধির মূল কারণ হতে পারে উন্নত উত্তর হচ্ছে বাসযোগ্য ভূপ্রকৃতি, জলবায়ু এবং অর্থনৈতিক উন্নয়ন। এরপর হচ্ছে পরিবহনের প্রাচীনতম মাধ্যমটি হলো সড়কপথ। এরপর হচ্ছে ভারতের জীবনরেখা যে পরিবহন ব্যবস্থার সাথে যুক্ত, রেলপথ। এরপর হচ্ছে সোনালী চতুর্ভুজের মাধ্যমে যে কটি মেট্রো শহরকে যোগ করা হয়েছে, 4টি। এরপর হচ্ছে তোমাদের একটি গুরুত্বপূর্ণ বন্দর হলো কান্ডালা। এরপর হচ্ছে পাঞ্জাব যে কৃষির জন্য বিখ্যাত, গম। এরপর হচ্ছে বল উইভিল পোকার আক্রমণ হয় যে কৃষিতে, কার্পাস। এরপরে তোমাদের আছে ভারতের বেশিরভাগ উৎপাদিত চা হলো ড্যাশ চা, কালো চা। এরপর হচ্ছে ভারতে চিনি উৎপাদনের মূল উৎস হলো চিনি উৎপাদনের মূল উৎস ফসল হলো আখ, মানে ইক্ষু। রেটুন শব্দটির সাথে যে ফসলটি জড়িত, আখ জড়িত। এরপর হচ্ছে রেগুর মাটির অন্য নাম কালো মাটি। এরপর হচ্ছে হিমালয়ের পাদদেশে গঠিত একটু অনুর্বর মৃত্তিকাযুক্ত ভূমিভাগ হলো ভাবর। এরপর হচ্ছে কলকাতা মেট্রো রেলপথ চালু হয় 1984 সালে। এরপর কৃত্রিম পোতাশ্রয়ের একটি উদাহরণ হলো চেন্নাই। এরপর একটি পশ্চিম করিডোরের মোট দৈর্ঘ্য 3,300 কিমি। এরপর হচ্ছে খনিজ সম্পদের উপস্থিতি সরাসরি সাহায্য করতে পারে শিল্প উন্নতিতে। এরপর হচ্ছে যে শিল্পকে আধুনিক শিল্পের দানব বলা হয়, পেট্রোরসায়ন শিল্পকে, ডিয়ার স্টুডেন্ট। এরপর হচ্ছে নিচের কোন শহরটি মূলত ব্যবসা বাণিজ্যের কারণে গড়ে উঠেছে, উত্তর হচ্ছে শিলিগুড়ি। এরপরে হচ্ছে গোদাবরী নদী উৎপন্ন হয়েছে ব্রহ্মগিরি পর্বত। গোদাবরী নদী উৎপন্ন হয়েছে ব্রহ্মগিরি পর্বত থেকে। মুম্বাই ও পুনের মধ্যে যে গিরিপথটি অবস্থিত, ভোরঘাট। ডিয়ার স্টুডেন্ট, এই পিডিএফটি পেতে হলে স্ক্রিনে দেখো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি, সেখানে লেখো মাধ্যমিক 2026 ভূগোল 5 নম্বর চ্যাপ্টার ফাইনাল এমসিকিউ সাজেশন, তাহলে আমি তোমাদেরকে পিডিএফটি দিয়ে দেবো। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখো, কারণ এরকম এমসিকিউ তোমরা পেতেই থাকবে। এমসিকিউ, বড় প্রশ্ন, সাজেশন পাবে বাংলা, ইংরাজি, ইতিহাস, ভূগোলের। আর এই পিডিএফটি পেতে হলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে দাও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখো।